আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম। দেখতে পাচ্ছেন আমাদের এক প্রতিবন্ধী ভাই, নাম হচ্ছে মোহাম্মদ নাজামুল হক। বাড়ি হচ্ছে পাটানগর ইউনিয়নের মধ্যমশিলীয় গ্রামে। উনি দেখতে পাচ্ছেন এখানে মোড়ার কাজ করতেছেন। একজন শারীরিক প্রতিবন্ধী এবং সে প্রতিবন্ধকতা জয় করে তিনি নিজের পরিবারের জন্য শ্রম ব্যয় করছেন। কারো কাছে হাত না পেতে উনি এইভাবে মোড়ার কাজগুলো করছেন। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো মোড়া। এই মোড়াগুলো প্রতি জোড়া প্রায় 600 টাকায় বিক্রি করেন। আর আপনি এই যে মানুষটি দেখছেন, তার একটা ছোটোখাটো একটা দোকান আছে। আমরা দোকানের ভিতরে গিয়ে আপনার দেখাই যে উনি যেমনটি বলছিলেন, মানুষের সহযোগিতা নিয়ে ওনার পরিবারটা চলে। পাশাপাশি মানুষের সহযোগিতা নিয়ে ছোটোখাটো একটা দোকান দিয়েছিলেন। আসলে বর্তমানে পুঁজির অভাবে উনি দোকানটা আরও বড় করতে পারতেছেন। ওনার দোকান আরও কিছু কিছু মালামাল ওনার খুবই প্রয়োজন, যেগুলো মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো না হলে চলে না। তো উনি আমাকে বললেন, তা যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কী সুন্দর করে উনি মোড়া বানাচ্ছেন। দেখেন এত সুন্দর করে মোড়া বানানো আমাদের গ্রামের মহিলারাও পারে না, কিন্তু উনি অত্যন্ত দক্ষতা এবং সুনিপুণ হাতের কারুকার্য দিয়ে মানুষটি মোড়াগুলো বানাচ্ছেন। তো আপনারা অবশ্যই যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আপনারা চাইলে মানুষটির জন্য সহযোগিতা পাঠাতে পারেন। আর অবশ্যই আপনারা যে যেখান থেকে আপনার সাহায্য পাঠাতে পারেন, অবশ্যই আমার মাধ্যমে আমি ওনাকে পৌঁছে দিব। আমরা ওনার সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাই, আপনার নাম কি? নাজামুল হক। জি, নাজামুল হক। ভাই কি করতেছেন আপনি? আমি মোয়া বানাইতেছি ভাইয়া। মোড়া বানাইতেছেন? এই মোড়া কতদিন ধরে বানাচ্ছেন? আজকে 10 বছর ধরে কি আমার এই হাতের কাজ। আপনি এই কাজটা কার থেকে শিখছেন? এগুলো আমার মা এবং কি আমার বোন থেকে। আপনার মা আর বোন থেকে? কেমন বিক্রি এগুলো? হ্যাঁ, চাহিদা আছে এগুলো। আমরা চাহিদা আছে? জি। আচ্ছা, তো এই প্রতিদিন মানে প্রতি সপ্তাহে প্রতি মাসে কয়টা যেগুলো সেল হয়? সপ্তাহে ধরেন 4 দোয়া বানাইতে পারি, কোনো সপ্তাহে ধরেন 5 দোয়া এটা আর মানে। এখন অর্ডার কীরকম পড়ে? অর্ডার প্রচুর আছে, এগুলো অর্ডার। এগুলো আপনি যেগুলো বানাচ্ছেন অর্ডারই মাল? হ্যাঁ, আমার অর্ডারই মাল। আচ্ছা, আমি তো আপনার এখানে একটা ছোটোখাটো দোকান দেখতে পেলাম। দোকানে তো এরকম পর্যাপ্ত পরিমাণ মালামাল নাই। এখানে অনেকগুলো কাস্টমার আমি দেখছিলাম, ওরা কিন্তু ফিরে যাচ্ছে। তো কারণটা কি? কারণ বলতে মানে একটা ফাইলে আরেকটা পাওয়া যায় না, এটা আর কি। সব কিছু কেন? থাকলে মানে মাল থামানা থাকলে বেচা কিনে হইতে হইতে আর কি। মানে তো মাল অল্প কিছু হুন্দি কথা বুঝেন, ওগুলো আইনের খালি। তা আপনার পুঁজি বেশি হলে আপনি এগুলো বিক্রি করতে পারেন। তা আমার এখানে কি চাহিদা আছে কিনা? অবশ্যই চাহিদা আছে। আমার এখানে একটা পিড়ি তুলে মানে এখন গরম করতেছে, তো মানে প্রচুর বেচা কিনা করতে দিতাম। আমার মানে সমস্যা পিড়ির কারণে মানে বেচা কিনা করতে পারি তা না। আপনি কি চান আমি বলেন তো। আমি চাই একটা পিড়ি দিলে আমার জন্য ভালো হবে, এটাই। আপনি এরকম সরকারি কোনো সহযোগিতা পাইছেন কিনা আজ পর্যন্ত? সরকারি পাইছি বলতে আগে পাইছিলাম, বন্যা থাকা অবস্থা, আর কোনো কিছু পাইনি, এটাই। বন্যার সময় আপনার এই ঘরটা ডুবে গেছে? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এখানে একটা 7 ফুট পানি উঠছে আমাদের। 7 ফুট পানি উঠছে? তো কোথায় ছিলেন ওই সময়? ওই সময় আমরা ছিলাম ওই দিন চেয়ারম্যান বাড়ির পাশে 3 তলা মাদ্রাসা ছিল, এখানে আসিলাম আর কি। তো এখন আপনার যে আয় হয়, এটি আপনার আয় দিয়ে তো আপনার পরিবার পরিজন চালাতে মুশকিল হয়ে যায়। কারণ যেহেতু বর্তমানে দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, আপনার দোকানে পুঁজি না থাকার কারণে আপনি মালামাল উঠাতে পারতেন। যে মানুষের সহযোগিতা পেলে অবশ্যই উঠাতে পারবেন। তো আল্লাহর রহমতে পারবো। তাহলে আপনি সবার উদ্দেশ্যে বলেন যে আমি একজন আসসালামু আলাইকুম ভাই, আমি একজন শারীরিক প্রতিবন্ধী। আমি একটা কাজ করি খাই, আমি কোনো কারো কাছে হাত পাকাই না। আমি একটা হাতের কাজ করি। তো সামনে বর্ষা আসছে, ওই সময় আমি মাছ ধরা ফলগুলা বানাই। আমার পুঁজির কারণে আমি বেচা কিনা করতে পারি না, ঠিক আছে। তো আমার পাশাপাশি একটা দোকান আছে, এই দোকানে আমার কিছু হুন্দি হলে আমি বেচা কিনা করতে পারতাম, কিন্তু আমি পুঁজির কারণে বেচা কিনা বাড়াইতে পারি না। ভাই, আপনারা যদি আমার জন্য একটু হাত বাড়ান, সহযোগিতা করেন, তাহলে আমি আপনার কাছে একটা ধন্যবাদ জানাই। ঠিক আছে। ঠিক আছে।